বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবের হোসেন চৌধুরীকে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। একজন আওয়ামী লীগের একেবারে সশরীরে সাবেক মন্ত্রী, সাবেক অবৈধ মন্ত্রী, সাবেক এমপি, তার সরাসরি যে এই মামলার সম্পৃক্ততা সেটি থাকা সত্ত্বেও শুধুমাত্র নামমাত্র অসুস্থতার কথা বলে, নামমাত্র কিছু অজানা অদ্ভুত ম্যাজিক্যাল গল্প শুনিয়ে ম্যাজিক্যাল স্টাইলে আজকে তার যে সিএমএম আদালতে যেখানে হত্যা মামলা শুনানি 5টি মামলায় তাদের জামিন মঞ্জুর করেছে। বিজ্ঞ আদালত সহ সারা বাংলাদেশের মানুষ আজকে আনন্দিত এবং খুশি হয়েছে যে বিজ্ঞ জুডিশিয়ালে যে এখনও ন্যায় বিচারে পাওয়া যায় এবং মানুষের আস্থা এবং বিশ্বাস যে আদালতের প্রতি রয়েছে। এটি অত্যন্ত বেআইনি, লজ্জাজনক। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি ধিক্কারজনক অধ্যায় আজকে বিচার ব্যবস্থার মাধ্যমে রচিত হলো। যেহেতু এখানে একটা বিচার ব্যবস্থা স্বাধীন বলে আমরা জানি, স্বাধীন বিচার ব্যবস্থা, বিচার কাঠামো নিয়ে আমরা এখনই প্রশ্নবিদ্ধভাবে আমরা কোনো বক্তব্য দিতে চাই না। চৌধুরীর ব্যাপারে আমরা জামিনের ব্যাপারে বলেছি যে এই মামলায় সাবের হোসেন চৌধুরী জড়িত নয়। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে সাবের হোসেন চৌধুরী এই হত্যা প্রচেষ্টা মামলা জড়িত হতে পারেন না, সেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে সাবের হোসেন চৌধুরী বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি মন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। যখন যে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা ও মেধা, সততা, বিচক্ষণতার সহিত উনি দায়িত্ব পালন করেছেন। সাবের হোসেন চৌধুরী অত্যন্ত দেশের জন্য, জাতির জন্য সবসময় চিন্তা করেন এবং দেশের উন্নয়ন ডেভেলপমেন্টের জন্য চিন্তা করেন। আমরা বিজ্ঞ আদালতে এও বলেছি সাবের হোসেন চৌধুরী শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের পার্লামেন্টারি যে অ্যাসোসিয়েশন সেটার উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। সারা বাংলাদেশ ও সারা বিশ্বের যেই সংসদ সদস্যরা ওনাকে সেই প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছেন। আমরা সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে আমরা বলেছি যে এই মামলার যেহেতু তদন্তাধীন, এই মামলায় তদন্ত বেরোয় আসবে প্রকৃত ঘটনা কে এবং প্রকৃত ঘটনার সাথে কে জড়িত, এবং তাহলে বের হয়ে আসবে এবং বাদী বিচার পাবে, সুবিচার চাবে। আমরা বিজ্ঞ আদালতে সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে আমরা বলেছি যে উনি গুরুতর অসুস্থ, ওনার প্রচণ্ড গাড় ব্যথা এবং ওনার হার্টে 2-3টি রিং পরানো, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সহ উনি নানাবিধ অসুস্থতায়, মারাত্মক অসুস্থতায় উনি ভুগতেছেন, আক্রান্ত হয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি সাবের হোসেন চৌধুরী জামিন পেলে উনি পলাতক হবে না। আইন এবং আদালতের প্রতি ওনার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রহিয়াছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্যগুলো নিয়েছেন এবং বিজ্ঞ আদালতে আমরা জামিন চেয়েছি। এই সকল মামলায় বিজ্ঞ আদালতে আমরা জামিন চেয়েছি যে এই কারণেই যে সাবের হোসেন চৌধুরীকে যে জামিন দেওয়া হয়, আইন এবং আদালত শক্তিশালী হবে, জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে এবং মানুষের যে আস্থা বিশ্বাস আইনের আদালতের প্রতি আছে সেটা আরও বেড়ে যাবে।